করব যে এসআইআরটা স্বচ্ছভাবে হোক, যেখানে যে এই যে জটিলতা অনেকে হয়তো ডকুমেন্টস নেই বা সেক্ষেত্রে তাদের যেন একটু সুযোগ দেওয়া হয়। তাদের ডকুমেন্টস যেহেতু সে তার পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করছে, তাদের ক্ষেত্রে যে তাদের কোনো না জটিলতা সৃষ্টি হয়, তারা যেন সঠিক প্রুফটা যেন প্রুফ করতে পারে যে আমি এইখানকার বাসিন্দা, সেই সুযোগটা যেন তাদের দেওয়া হয়। যার আমার মতে এর মধ্যে যেন কোনো অস্বচ্ছতা না থাকে। যদি স্বচ্ছভাবে এসআইআরটা হয়, আমি অনেক গর্বিত মনে করব যে হ্যাঁ, একটা এসআইআর হচ্ছে যেখানে ভোটার লিস্টের মধ্যে কোনো অস্বচ্ছতা না থাকে, যেন সেটা স্বচ্ছভাবে হোক, এটাই আমি কামনা করব। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি লক্ষ্মী ভাণ্ডার পায়? হ্যাঁ, পাই। তো আগামী 26-এ যে নির্বাচন আসছে, তো আপনারা কি শিক্ষা চাইছেন না লক্ষ্মী ভাণ্ডার চাইছেন? না, আমি একটা শিক্ষিত ছেলে হিসাবে আমি চাইবো যে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে শুধুমাত্র 1000 টাকা দিয়ে একটা মানে লাইনে দাঁড় করিয়ে থেকে না রেখে, সেখানে যদি ফ্যামিলির মধ্যে একটা শিক্ষিত ছেলে তৈরি হয়, সেক্ষেত্রে কী হবে, ওই যে তার যে 1000 টাকা 2000 টাকা 3000 টাকার জায়গায় উনি যদি 40-50 হাজার টাকা পায়, সেক্ষেত্রে কী হচ্ছে, সে সমাজটাকে একটা এডুকেটেড তৈরি করবে। পাশাপাশি সে যে 40-50 হাজার টাকা সে ইনকাম করবে, সেই ইনকামের দ্বারাই সে একটা সংসারটাকে ভালোভাবে চালিয়ে নিতে পারবে। আমার মতে শুধুমাত্র ভাতা বা কোনো কিছু দিয়ে মানুষকে সীমাবদ্ধ না রেখে সেই ফ্যামিলিটাকে এডুকেটেড করা, যাতে করে তাকে দেখে আরও 5 জন মানুষ আসতে পারে যে হ্যাঁ, এই ফ্যামিলি থেকে যদি একজন এডুকেটেড হয়ে একটা শিক্ষিত বা মাস্টার বা কোনো একটা তৈরি হতে পারে, তাকে দেখে আরও 5 জন মানুষ উদ্বুদ্ধ হতে পারে। আমার